বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষায় অপরাজিতা গাছের পরিচর্যা। অপরাজিতা হলো একটি গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুলের গাছ। মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টে মাস সম্পূর্ণ ডরমেন্সিতে থাকে, তখন কোনো রকম কোনো ফুল কিন্তু ফোটে না। আবার ফেব্রুয়ারি মাস এলে এই গাছের ডাল কাটাই ছাটাই এবং রিপোর্টিং করতে হয়। তারপর নতুন করে এই গাছে নতুন নতুন ব্রাঞ্চ আসে এবং সেই ব্রাঞ্চে আসে প্রচুর পরিমাণে কুঁড়ি। আজকের এই ভিডিওতে বলবো, যদি এই বর্ষায় তোমাদের বাগানের অপরাজিতা গাছে ফুল না ফোটে অথবা ফুল ফুটছিল হঠাৎ করে ফুল ফোটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কোন খাবার এই সময় প্রয়োগ করতে হবে, এই সময় কোন কোন পরিচর্যা করলে আমাদের বাগানের অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করে কিভাবে আমরা আমাদের অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যদি একটু স্কিপ করো বন্ধুরা, তাহলে অনেক কিছু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরুতেই অপরাজিতা গাছ নিয়ে বলবো কয়েকটা কেয়ার টিপস, যে কেয়ার টিপসগুলো করলে তবেই কিন্তু আমাদের অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। টিপস নাম্বার 1, অপরাজিতা গাছ একটা লতানো প্রকৃতির গাছ। এই গাছে যখন তোমরা কোনো সাপোর্ট সিস্টেম তৈরি করে দেবে, দেখবে প্রচুর পরিমাণে লতা তৈরি হয়ে যাবে। কিন্তু এই গাছে যখন ফুল কমে যাবে তখন তোমরা এইভাবে ডালগুলোকে পিঞ্চিং করে দেবে। যদি পিঞ্চিং করে দাও তাহলে দেখবে এই গাছের গ্রোথ কমে যাবে এবং গ্রোথ কমে গেলেই গাছে কিন্তু কুঁড়ি আসবে। বর্ষাকাল হলো এই গাছের গ্রোথের সময়, আর যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন কিন্তু এই গাছের বৃদ্ধি খুব বেশি হয়, আর যখনই এই গাছের বৃদ্ধি হয় গাছে কিন্তু ফুল কমে যায়। এই কারণে বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে এই গাছে কিন্তু ফুলের সংখ্যা অনেকটাই কম হয়। তাই এই সময় তোমরা যদি পারো তোমাদের গাছকে কিন্তু পিঞ্চিং করতে থাকো। পিঞ্চিং করলে দেখবে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। এরপর বলবো টিপস নাম্বার 2, বন্ধুরা, যদি তোমরা ছোট অপরাজিতা গাছ প্রতিস্থাপন করে থাকো এই বর্ষায় এবং সেই গাছকে তোমরা ব্যালকনিতে রাখতে চাও, তাহলে তোমরা কিন্তু এই গাছকে বুশি করতে পারো। যদি অপরাজিতা গাছের বনসাই ভ্যারাইটি তৈরি করতে চাও তাহলে তোমরা ছোট গাছকে এইভাবে পিঞ্চিং করতে থাকো। এইভাবে যদি তোমরা পিঞ্চিং করতে থাকো শাখাগুলোকে, তাহলে কিন্তু গাছগুলো ছোট সাইজের হয়ে থাকবে এবং গাছ আর খুব বেশি বৃদ্ধি পাবে না, গাছের কাণ্ড মোটা হবে এবং গাছে কিন্তু ফুল চলে আসবে। তো অপরাজিতা গাছের বনসাই তৈরি করতে গেলে প্রথম থেকে কিন্তু গাছের পিঞ্চিং স্টার্ট করতে হবে। এই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের ব্যালকনিতেও কিন্তু অপরাজিতা ফুল ফুটবে। এবার বলবো টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 হলো, এই সময় আমাদের বাগানে অপরাজিতা গাছে যে গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটছে সেই ফুলগুলোকে কিন্তু আমাদেরকে হাতের সাহায্যে বাসি ফুলগুলোকে তুলে ফেলতে হবে। একদিন ফুল ফুটে যাওয়ার পর দিন এই ফুলগুলোকে যদি আমরা তুলে না ফেলি তাহলে কিন্তু এই গাছে বীজ তৈরি হবে এবং বীজ তৈরি হওয়া মানেই কিন্তু গাছে ফুলের সংখ্যা কমে যাবে। শুধুমাত্র যে খাবার প্রয়োগ করলেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তা কিন্তু নয় বন্ধুরা। গাছে খাবার প্রয়োগ করার সাথে সাথে করতে হবে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। আমরা অনেকেই গাছে খাবার প্রয়োগ করার পর ভাবি গাছে ফুল আসছে না কেন। গাছে ফুল না আসার পেছনে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট অনেক কারণ থাকে, যে কারণগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হয়, তবেই কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। টিপস নাম্বার 4, যদি তোমাদের অপরাজিতা গাছে কিছুতেই ফুল না আসে, খাবার প্রয়োগ করার পরেও গাছের পিঞ্চিং করার পরেও যদি ফুল না আসে, তাহলে তোমাদের অপরাজিতা গাছকে রিপোর্ট করে দাও। সমপরিমাণ মাটি এবং ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার মিশিয়ে গাছ রিপোর্ট করে দাও, দেখবে গাছের কিন্তু বৃদ্ধিও হবে এবং গাছে ফুলও আসবে। টিপস নাম্বার 5, অনেক সময় আমাদের অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে, কিন্তু কয়েকদিনের মধ্যেই দেখা যায় কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে। তো এর জন্য প্রধান যে কারণ সেটা হলো মাটি। অপরাজিতা গাছের মাটি সব সময় ময়েশ্চার রাখতে হবে। অপরাজিতা গাছের মাটি যদি ময়েশ্চার না থাকে, যদি খুব বেশি শুকিয়ে যায়, তাহলে গাছের মধ্যে যে কুঁড়িগুলো আসছে সেগুলো কিন্তু হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে পড়বে। বিশেষ করে যে কুঁড়িগুলো একদম সাইজে ছোট, এই কুঁড়িগুলোই কিন্তু একেবারে হলুদ হয়ে ঝরে পড়ে। ফুল ফোটার আগেই যদি হলুদ হয়ে কুঁড়ি ঝরে পড়ে তাহলে ফুল কিভাবে ফুটবে। তাই সব সময় অপরাজিতা গাছের টবের মাটি যেন ভেজা ভেজা থাকে, ময়েশ্চার থাকে, এই বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে। কিন্তু এমনও যেন না হয় যেন টবের মাটিতে প্রচুর পরিমাণে জল যেন জমে না থাকে, যেন টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক থাকে। তা না হলে কিন্তু গাছের গোড়ায় জল জমে যাবে, হঠাৎ করেই একটা সুস্থ অপরাজিতা গাছ কিন্তু ঝিমিয়ে যাবে এবং ধীরে ধীরে শুকিয়ে মারা যাবে। তাই টবের মাটি ময়েশ্চার রাখার সাথে সাথে কিন্তু আমাদেরকে এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে যেন টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক থাকে। অনেক সময় প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যাওয়ার কারণে ড্রেনেজ হোলটা বন্ধ হয়ে যায়, যে কারণে টবে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং গাছ খারাপ হয়ে যায়। বন্ধুরা, এরপর বলবো টিপস নাম্বার 6, আমাদের অপরাজিতা গাছে ফুল বন্ধ হয়ে যায়, হঠাৎ করে গাছের পাতা ফ্যাকাশে হলুদ বর্ণের হয়ে যায়। এই সমস্যাটা কিন্তু খুব বেশি দেখা যায়। এটা মূলত হয় অনুখাদ্যের অভাবে।
প্রতি মাসে 2 বার 15 দিন অন্তর অন্তর যদি তোমরা সিউইড গাছে প্রয়োগ করতে পারো তাহলে এই সমস্যাটা কিন্তু একেবারেই থাকে না। গাছের পাতা তো হলুদ হবেই না, তার সাথে সাথে গাছে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুটবে অগণিত ফুল। টিপস নাম্বার 7, বন্ধুরা এই সময় বর্ষাকালে তোমরা কিন্তু তোমাদের বাগানে প্রচুর পরিমাণে অপরাজিতা গাছের চারা তৈরি করতে পারো। বীজ থেকে করতে পারো, যদি বীজ না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ডাল থেকেও চারা তৈরি করতে পারো। এইভাবে যদি একটা মোটা ডাল যদি তোমরা লাল বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখে দিতে পারো, কয়েকদিনের মধ্যেই তোমরা কিন্তু নতুন একটা চারা গাছ পেয়ে যাবে। যদি তোমরা কোথাও এরকম ডাল সংগ্রহ করতে পারো তাহলে এরকম একটা ছোট্ট মতো ডাল নিয়ে এসে বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখে দাও, 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। এবং এর চারা গাছ তৈরি হওয়ার পর তোমরা কিন্তু মাটি, কম্পোস্ট এবং সামান্য পরিমাণ বালি অথবা সামান্য পরিমাণ কোকোপিট মিশিয়ে গাছটাকে প্রতিস্থাপন করে দেবে। সুন্দর কিন্তু গাছের বৃদ্ধি হবে এবং নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। বন্ধুরা এতক্ষণ তো বললাম টিপসের কথা, যে টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানে প্রচুর পরিমাণে অপরাজিতা ফুল ফুটবে। তবে এবার আসি খাবারের কথায়, যে খাবার এই সময় আগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বর মাসের প্রথমে তোমরা গাছে প্রয়োগ করবে। যে মিশ্র খাবার একটা আমি তৈরি করে তোমাদের দেখাবো, এই মিশ্র খাবারটা যদি তোমরা প্রয়োগ করতে পারো দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। তো মিশ্র খাবার তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে নিমখোল। 1 চামচ পরিমাণ নিয়ে নিতে হবে নিমখোল। নিমখোল কিন্তু একটা ন্যাচারাল এনপিকে বন্ধুরা। এরপর এখানে নিয়ে নেব আমি আলুর খোসার গুঁড়ো। বন্ধুরা এর জায়গায় তোমরা কিন্তু কলার খোসার গুঁড়ো ইউজ করতে পারো। যদি এই গুঁড়োগুলো তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা কি করবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো। আরও একটা ফার্টিলাইজার তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো 2 চামচ পরিমাণ আলুর খোসার গুঁড়ো আমি কিন্তু এখানে নিয়ে নিলাম। এরপর নিয়ে নিতে হবে ক্যালসিয়ামের সোর্স হিসাবে আমি এখানে নিয়ে নেব ডিমের খোসার গুঁড়ো। কাঁচা ডিমের খোসার গুঁড়ো 1 চামচ পরিমাণ। তো 1 চামচ নিমখোল, 2 চামচ আলুর খোসার গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো। এর সঙ্গে আরও একটা উপাদান আমাদেরকে মেশাতে হবে, সেটা হলো চা পাতা। এটা ফ্রেশ চা পাতা। আমি যে চামচে করে অন্য উপাদানগুলো নিলাম সেই চামচের একটা তার থেকেও একটা ছোট সাইজের চামচে করে আমি কিন্তু 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম চা পাতা। তো চা পাতার পরিমাণটা একটু সামান্য কম নিতে হবে। তো দুটো চামচের মধ্যে তফাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো একটু কম নেবে, অর্থাৎ যে চামচে তোমরা আলুর খোসা মাপবে বা নিমখোল মাপবে সেই চামচের অর্ধেক চামচ পরিমাণ তোমরা চা পাতা নেবে। চা পাতার পরিবর্তে তোমরা 1/2 চামচ পরিমাণ কফি পাউডারও নিতে পারো। বন্ধুরা যদি তোমরা ডিমের খোসা না ইউজ করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ক্যালসিয়ামের সোর্স হিসাবে অন্য কোনো উপাদান প্রয়োগ করতে পারো। তোমরা এখানে সরিষার গুঁড়ো প্রয়োগ করতে পারো, অর্থাৎ কালো সরিষার গুঁড়ো অথবা হলুদ সরিষার গুঁড়ো এখানে তোমরা 1/2 চামচ পরিমাণ প্রয়োগ করতে পারো। আমি যেহেতু ডিমের খোসা নিয়েছি সেই কারণে আমি আর এখানে কিন্তু সরিষার গুঁড়োটা দিলাম না। সরিষার গুঁড়ো আমি অন্য দিন দিয়ে দেবো, 10 দিন পর। যে কোনো খাবার প্রয়োগ করার মধ্যে কিন্তু 10 থেকে 15 দিনের ব্যবধান অবশ্যই রাখতে হবে। লিকুইড খাবার প্রয়োগ করলে 10 দিনের ব্যবধান রাখবে, আর গুঁড়ো খাবার প্রয়োগ করলে 15 দিনের ব্যবধান রাখবে। অনেক সময় অতিরিক্ত খাবার প্রয়োগ করার ফলেও কিন্তু গাছের কুঁড়ি ঝরে পড়ে এবং গাছ খারাপ হয়ে যায়। তো এই খাবারগুলো প্রয়োগ করার পর এখানে প্রয়োগ করতে হবে ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার। 2 থেকে 3 মুঠো পরিমাণ আমি এখানে ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কিন্তু গোবর সারও ইউজ করতে পারো। বন্ধুরা এই যে খাবারটা আমি দিলাম এটা কিন্তু আমি একটা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবের জন্য বললাম। যদি তোমাদের টবের সাইজ আরও বড় হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু আলুর খোসার গুঁড়ো 3 চামচ থেকে 5 চামচ পর্যন্ত নিতে পারো, নিমখোল 2 চামচ নিতে পারো। তো এইভাবে খাবারের পরিমাণটা একটু বুঝে বুঝে প্রয়োগ করবে। খাবার প্রয়োগ করার পর প্রয়োগ করতে হবে ভরপুর মাত্রায় জল। যেহেতু আমি গাছের টবের মাটিতে জল প্রয়োগ করিনি 2 দিন খাবার প্রয়োগ করার জন্য, সেই কারণে আমি খাবার প্রয়োগ করার পর কিন্তু ভরপুর মাত্রায় জল দিয়ে দিলাম। এবং জল প্রয়োগ করার পর লক্ষ্য রাখতে হবে জলটা যেন ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়। খাবার প্রয়োগ করার সময় যদি তোমরা দেখো যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাহলে তোমরা কিন্তু বৃষ্টির দিনে গাছটাকে বৃষ্টির মধ্যে রাখবে না, শেডের মধ্যে রাখবে। তারপর 1 দিন পর গাছটাকে কিন্তু ওপেন জায়গায় রেখে দেবে। বন্ধুরা এরপর বলবো দ্বিতীয় যে ফার্টিলাইজারটা, যদি তোমরা এই গুঁড়ো খাবারগুলো প্রয়োগ করতে না পারো, যদি হাতের কাছে গুঁড়ো খাবারগুলো না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 1 লিটার জলের মধ্যে 2টো আলুর খোসা, 2টো কাঁচা ডিমের খোসা, 1 চামচ চা পাতা ভিজিয়ে রেখে দেবে 3 দিনের জন্য। তারপর এই জলটাকে ছেঁকে নেবে অন্য একটা পাত্রে, তার মধ্যে সাধারণ জল মিশিয়ে দেবে। যতটা পরিমাণ এই আলুর খোসা ভেজানো জল নিয়ে নেবে ঠিক ততটা পরিমাণ সাধারণ জল নিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর তোমরা গাছের প্রয়োগ করবে 10 দিন অন্তর অন্তর। যে গুঁড়ো খাবারটা প্রয়োগ করা দেখালাম সেটা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে, আর যদি লিকুইড খাবার প্রয়োগ করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে। তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে। বন্ধুরা এই সময় গাছে কিন্তু তোমরা অবশ্যই যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড প্রতি সপ্তাহে 1 বার করে প্রয়োগ করবে। ফাঙ্গিসাইড প্রয়োগ করার ঠিক 3 দিন পর যে কোনো কীটনাশক প্রয়োগ করবে। যদি গাছের মধ্যে কোনো রকম কোনো রোগ পোকা বা কোনো রকম কোনো পোকামাকড় না দেখতে পাও তাহলে তোমরা নিম তেল প্রয়োগ করবে।
আর যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় সেক্ষেত্রে তোমরা কাকা অথবা কনফিডার 15 দিন অন্তর অন্তর ঠিক সন্ধ্যার সময় গাছের পাতায় স্প্রে করবে, তাহলে দেখবে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ থাকবে না। বন্ধুরা, অপরাজিতা গাছ একটি লতানো প্রকৃতির গাছ, কিন্তু তোমরা চাইলে এই গাছকে বনসাই করে রাখতে পারো এবং এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল কিন্তু পেতে পারো। যদি এই গাছ পর্যাপ্ত পরিমাণ রোদ্দুর পায় এবং পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির জল পায় তাহলে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যে টিপসগুলোর কথা বললাম ওগুলো ফলো করো, অবশ্যই তোমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং যে খাবার প্রয়োগ করার কথা বললাম ওই খাবারগুলো প্রয়োগ করো, দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের অপরাজিতা গাছের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ এই রকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি ঠিক প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সাথে সাথেই যখনই লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।